আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইত গণ হচ্ছেন মুমিনের চেতনার বাতিঘর এবং আহলে বাইতরা হচ্ছেন আমাদের ভালোবাসার মার্কাজ। এই আহলে বাইত আসলে কারা? আহলুল বাইত আমরা শাব্দিকভাবে যদি বিশ্লেষণ করি তাহলে আহল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিবার, পরিজন, বাসিন্দা এবং বাইত শব্দের অর্থ হচ্ছে ঘর। তো ঘরের বাসিন্দা দ্বারা এখানে উদ্দেশ্য মূলত আহলুল বাইত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আহলু বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন। এখন এই শব্দকে কখনো কখনো আল্লাহ নবী সাল্লামের পরিবারকে বোঝানো হয়, কখনো আলু বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ দিয়ে। তো এই আহলে বাইত আসলে কারা, কাদেরকে আহলে বাইত হিসেবে গণ্য করা হবে, এ ব্যাপারে আইম্মাগণ সুন্দরভাবে বিশ্লেষণ দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সমাধান দিয়েছেন। যেমন আমরা যদি দেখতে পাই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে যে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে একটি চাদর ছিল, সেই চাদরটি ছিল কালো পশমি এবং সেটার মধ্যে উটের গদি অঙ্কিত ছবি ছিল। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সেই চাদর দিয়ে আবৃত্ত করলেন, তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবৃত্ত করলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবৃত্ত করলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবৃত্ত করলেন। করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত তিলাওয়াত করলেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে বাইতের অন্তর্ভুক্ত করেছেন। অন্য জায়গায় অন্য সময় যখন মুবাহালার আয়াত নাজিল হলো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকেই তিনি নিলেন, ওনাদের ব্যাপারে তখন বললেন যে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত। তাহলে আমরা নিশ্চিত হলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা হচ্ছেন আহলে বাইতের অন্তর্ভুক্ত। এছাড়া আহলে বাইতের অন্তর্ভুক্ত হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সাহেবানগণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ হচ্ছেন আহলুল বাইতের অন্তর্ভুক্ত। এই যে আয়াত ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির তিনি তার তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন যে এখানে উম্মাহাতুল মুমিনিনগণ আহলুল বাইতের অন্তর্ভুক্ত। এছাড়া আহলুল বাইতের অন্তর্ভুক্ত হচ্ছেন যাদের উপরে যাকাত হারাম, অর্থাৎ যাদের যাকাত খাওয়া জায়েজ নেই, তারা আহলুল বাইতের অন্তর্ভুক্ত। আমাদের হানাফি মাযহাবের বিখ্যাত গ্রন্থ ফতোয়া শামী এবং হেদায়ার মধ্যে আছে যে যাকাত হারাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার এবং হযরত হারিস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার এবং সাথে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার। ওদের উপর যাকাত খাওয়া হারাম। তো ওনাদের পরিবারের উপর যাকাত খাওয়া হারাম। ওনাদের ব্যাপারে বলা হয়েছে যে ওনারা আহলুল বাইতের অন্তর্ভুক্ত, ওনাদের পরিবারের সদস্যবর্গ আহলুল বাইতের অন্তর্ভুক্ত। এখন এই ব্যাপারে একটি হাদিস এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হলেন মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে গুম নামক একটি কূপের পাড়ে তিনি অবস্থান করলেন এবং তিনি সেখানে লম্বা বক্তব্য দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে গুম নামক কূপের পাশে তিনি অবস্থান করলেন এবং সেখানে লম্বা দীর্ঘ একটি বক্তব্য দিলেন। সেখানে তিনি কুরআনুল কারীমকে আঁকড়ে ধরার জন্য তিনি নসিহত করলেন এবং তারপর তিনি আহলুল বাইতের কথা 3 বার উল্লেখ করলেন। তিনি বললেন আহলুল বাইতের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে স্মরণ করো। তখন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ উনারা কি আহলুল বাইতের অন্তর্ভুক্ত? যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, উনারা হচ্ছেন আহলুল বাইতের অন্তর্ভুক্ত। তারপর যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার জিজ্ঞেস করলেন আহলুল বাইতের অন্তর্ভুক্ত আর কারা? তখন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আহলুল বাইত হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার এবং হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, ওনারা হচ্ছেন আহলুল বাইত। আমরা নিশ্চিন্ত হলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলুল বাইত হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে আহলুল বাইতের অন্তর্ভুক্ত হচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, অর্থাৎ আমাদের উম্মাহাতুল মুমিনিনগণ, এবং আহলুল বাইতের অন্তর্ভুক্ত হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর এবং জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। তবে মশহুর এবং প্রসিদ্ধ যাদের ব্যাপারে সবচেয়ে বেশি আহলুল বাইতের মধ্যে বেশি মর্যাদা এবং বেশি ফজিলত বর্ণিত হয়েছে তারা হচ্ছেন
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পূর্ববর্তী উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আমাদের মুস্তাহিদ আইম্মাগণ সকলে এই আহলে বায়াতদেরকে অত্যন্ত মহব্বতের চোখে দেখতেন। আমরা জানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাদেনিয়া শহরের মধ্যে তিনি ঘুরেছেন, এমন রিওয়ায়াত রয়েছে। তিনি তার সন্তানদেরকে নিয়ে যে এভাবে ঘুরেছেন সেই রিওয়ায়াতটি চোখে আসেনি। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত, তিনি বলছেন, বুখারী শরীফের মধ্যে এসেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলতেছেন যে আমার কাছে সিলা রহমের সম্পর্ক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে রাখা হচ্ছে আমার পরিবারের সাথে রাখার চেয়ে আরও বেশি উত্তম। এই উম্মতের পঞ্চম খলিফা ইমামগণ এই ব্যাপারে মতামত দিয়েছেন। তো হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি গিয়েছিলেন। তিনি গিয়েছিলেন একটি প্রয়োজনে। যাওয়ার পর উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রয়োজনের কথা শুনে তারপর বললেন যে আপনি আমার কাছে এসেছেন, আপনি যদি না এসে আমাকে ডাকতেন আমি চলে যেতাম, আপনি আগামীতে আমাকে ডাকবেন, আপনি আসবেন না। অর্থাৎ তিনি সেটাকে আদব দেখালেন এবং তিনি আহলে বাইতের সদস্যদের কাছে তিনি শাফাত কামনা করতেন। তার উদ্দেশ্য হচ্ছে তিনি তাদেরকে বলতেন আপনারা যাতে আমাদের জন্য শাফাত করেন। তিনি বলতেন, এগুলো শিফা কিতাবের মধ্যে এবং তাবরানী শরীফ সহ অসংখ্য কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, ইতিহাস গ্রন্থগুলিতেও এই ঘটনাগুলি বর্ণিত হয়েছে। তাছাড়া আমরা জানি আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির একাধিক উস্তাদ ছিলেন আহলুল বাইতের সদস্যগণ। বিশেষ করে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি সহযোগিতা করেছিলেন, খেলাফত নিয়ে তিনি সহযোগিতা করেছিলেন এবং জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এছাড়া ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি নির্দেশ দিয়েছেন আহলুল বাইতের প্রতি মহব্বতের প্রতি, এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আহলে বাইতদেরকে নিয়ে অসংখ্য কবিতা লিখেছেন এবং তাকে আহলুল বাইতের প্রতি মহব্বত থাকার কারণে তাকে শিয়া রাফিজি উপবাদ দেওয়া হয়েছিল। তখন তিনি বলেছিলেন যে আহলে বাইতের মহব্বতের কারণে যদি কেউ রাফিজি হয় তাহলে আমার চেয়ে বড় কোনো রাফিজি নেই। সেজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা যদি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ি, সকলের জীবনীর মধ্যে এসেছে ওনারা আহলুল বাইতকে মহব্বত করতেন। আহলুল বাইতদেরকে মহব্বত করা ইমানের অংশ মনে করতেন এবং আসলেই আহলে বাইতদেরকে মহব্বত করা হচ্ছে ইমানের প্রকৃত দাবি। আমরা যদি আহলে বাইতের কিছু বৈশিষ্ট্য দেখি, যে আহলুল বাইত যারা আছেন তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে এরা হচ্ছেন নসবের দিক থেকে সর্বোচ্চ সম্মানের অধিকারী। অর্থাৎ আহলুল বাইতের যে নসব, এর চেয়ে উত্তম কোনো বংশ হতে পারে না। তারপর আহলুল বাইত যারা, তাদের উপরে জাকাত খাওয়া হারাম, তাদের উপরে জাকাত তারা খেতে পারবেন না। এবং আহলুল বাইতের ব্যাপারে এসেছে যে আহলুল বাইত যারা, তারা গনিমতের 1/5 হকদার, এবং আহলুল বাইতের যারা রয়েছেন তাদের সাথে বেয়াদবি করা এটা কখনো বৈধ নয়। এই উম্মতের জন্য আহলুল বাইতের সাথে বেয়াদবি করা কখনো বৈধ নয়, বরং আদব দেখানো হচ্ছে আবশ্যক, ওয়াজিব। অর্থাৎ আহলে বাইতের সাথে সর্বদা আদব দেখানো উম্মতের জন্য হচ্ছে আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে বাইতের সাথে পরিপূর্ণ আদব রক্ষা করে চলার তৌফিক দান করুন।